চলো বন্ধুরা, আজ তোমাদের সামনে তুলে ধরবো আমাদের নিজস্ব জমিতে চাষ হওয়া শীতের কিছু সবজি, যা মূলত শীতকালেই চাষ করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে চারিদিক আলু গাছে ভরে গেছে। যত দূর তাকাচ্ছি শুধুই সবুজ আর সবুজ। যারা সবুজ ভালোবাসেন তাদের কিন্তু এই ভিডিওটা খুব ভালো লাগবে। তাই চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি। এখান থেকে শেষ কার্যে জল পাওয়া যায়। আলু চাষের জন্য যে জল প্রয়োজন হয় সেই জল এখান থেকেই পাওয়া যায়। গ্রাম্য রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ কি অপূর্ব এই প্রকৃতি, সত্যি দারুণ দারুণ। চারিদিক সবুজ আর সবুজ, যত দূর তাকাবে শুধুই সবুজ। এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ। দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ চাষ হয়েছে। পেঁয়াজ কিন্তু এইভাবেই চাষ করা হয়। দেখতে পাচ্ছ কিভাবে পেঁয়াজ চাষ করা হয়েছে এখানে। এগুলো হচ্ছে বিনস কড়াইয়ের গাছ। দেখতে পাচ্ছ কিভাবে বিনস কড়াইয়ের গাছ হয়েছে এখানে। তার পাশেই হয়েছে রসুন গাছ। এগুলো হচ্ছে রসুন গাছ। আর এখানে রয়েছে টমেটো। টমেটোগুলো এখনো পাকেনি, এই সবে কাঁচা হয়েছে। দেখো অনেক টমেটো ধরেছে, কিন্তু এত তাড়াতাড়ি টমেটোগুলো পাকে না, তবে ধীরে ধীরে পেকে যাবে। এখন এই সবে সবুজ। দেখতেই পাচ্ছ কিভাবে টমেটোগুলো হয়েছে। গাছের ডগায় ডগায় টমেটোমে ভরে গেছে। তো চলো, এখানে আছে শীতের বিখ্যাত সবজি বাঁধাকপি। বাঁধাকপি চাষ করা হয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। তার পাশেই রয়েছে গাজর গাছ। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে গাজর গাছগুলো। এখানে আছে জমি কর্ষণ করার জন্য ট্র্যাক্টর। এই ট্র্যাক্টর দিয়ে জমি তৈরি করা হয়। এর পাশে হয়েছে গম গাছ। এগুলো গম গাছ, কেউ ধান গাছ ভেবো না কিন্তু। তো চলো, দেখতেই পাচ্ছ এখান থেকে সেচ কার্যের জন্য জল পাওয়া যায়। এটা হচ্ছে ডিপটি কল। এটা হচ্ছে বকলি, আমাদের নিজস্ব জমিতে চাষ হওয়া বকলি। কত সুন্দর হয়েছে। সব এখনো খাওয়ার যোগ্য হয়নি, তবে ভালোই হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে বকলিগুলো, দারুণ। তার পাশেই আছে মটর কড়াই। এগুলো মটর কড়াইয়ের গাছ। এই সবে ফুল ধরেছে, ছোট ছোট হয়েছে, কিছুদিন পরে বড় হয়ে যাবে। কি সুন্দর হয়েছে না মটর কড়াইয়ের ফুলগুলো। এই সবে ছোট্ট মটর কড়াইগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। তার পাশেই হয়েছে দেখো বন্ধুরা নোটে শাক। কি দারুণ নোটে শাক। তার পাশে রয়েছে ওলকপি। এটাকে বলে ওলকপি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের নিজস্ব জমিতে। তার পাশেই রয়েছে বিশাল বড় একটা পুকুর। কত সুন্দর, মাঠের মাঝখানে এই পুকুর, চারিদিকে সবুজ, তার মাঝে পুকুর। এগুলো হচ্ছে লাউ শাক। ছোট ছোট লাউ ধরেছে, তবে বড় হয়নি, আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই সবে ছোট ছোট লাউ ধরেছে। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু বড় হয়ে গেছে, এটা খাওয়ার যোগ্য হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না লাউ গাছগুলো। তার পাশেই রয়েছে দেখো বন্ধুরা সর্ষে গাছ। সর্ষে গাছগুলো আলু জমির সাইডে বেড়ার মতন করে দেওয়া হয়।
বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, সবুজ তার মাঝে হলুদ। দেখো কি সুন্দর লাগছে সর্ষে গাছ। তার পাশে রয়েছে রাঙা আলু, এগুলো হলো রাঙা আলু গাছ। তার পাশে রয়েছে বিট, পালং শাক এগুলো। তার পাশে কফি, ফুলকপি হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সব ফুলকপি এখনো বড় হয়নি। তার পাশে রয়েছে ধনেপাতা, কত সুন্দর হয়েছে ধনেপাতাগুলো। তার পাশে রয়েছে মূলো, শীতের সব থেকে বিশেষ এই সবজি মূলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে মূলো শাকগুলো। এবার চলে এসেছি আমার দিদার নিজের হাতের এই শিম গাছ, এই শিম মাচা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, অনেক অনেক শিম ধরেছে। আর এই শিম ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, সত্যি কত সুন্দর হয়েছে শিম গাছটা, কত শিম ধরেছে। তার সাথে আছে বেগুন, দেখতেই পাচ্ছ কত বেগুন ধরেছে। তার পাশেই রয়েছে এই লঙ্কা গাছ, এগুলো হলো কৃষ্ণ লঙ্কা। দেখতে পাচ্ছ কত লঙ্কা ধরেছে। তো চলো আজ এখানেই শেষ করলাম, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক।